ভালো লাগছে, স্রোতকে খুব ভালো লাগছে। ফার্স্ট ট্রাই ফেলেনি, সেকেন্ড ট্রাই আমাকে বলে দিতে হবে নাকে ফেলো। ছিলাম চুপচাপ, কিন্তু তোকে যখন তোর সঙ্গে প্রথম কথা বললাম তখন মনে হলো না চুপচাপ থেকে হবে না। মন থেকে ভালো, মন থেকে ভালো বলে দিচ্ছে আলাদা করে, হ্যাঁ মন থেকে খুব ভালো হবে। এত ঝগড়ার পরে অবশেষে বিয়েটা হলো। খুব তো লজ্জা পাচ্ছিল, বেশ লাজুক লাজুক হয়ে ভুগছিল। সবসময় লজ্জা পায়, এটা ওর নিরীহ, তো খুবই শান্ত নিরীহ একটা নিষ্পাপ একটি শিশু, বলবো না একটি মেয়ে, তো ওই জন্যই লজ্জা পাচ্ছে কি, তাই তো? মন থেকে ভালো, মন থেকে ভালো বলে দিচ্ছে আলাদা করে, হ্যাঁ মন থেকে খুব ভালো, বল ঠিক তো? হ্যাঁ বল। এইটাই তাহলে আমি কথা শান্ত, বলো তো লজ্জা পাচ্ছি। ও লজ্জা পাচ্ছে বলে কথা বলতে চাইছে না, না একটু লজ্জাটাকে সবসময় কম কথা বলে থাকি, একটুখানি এরকম করে ওভার অ্যাক্টিং কে पैसे काटो इसके এখনো বিয়ের পরও এরকম চলেই যাচ্ছে। হ্যাঁ দেখো কমপ্লিমেন্ট দিয়েছে না, একটা কমপ্লিমেন্ট বিয়ের দিন অসম্ভব সুন্দর লাগছে, সুন্দর বলছি সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে বলার ইচ্ছে নেই, মানে মন থেকে না না ওইদিকে তাকিয়ে বলছে। এটা আমি সিরিয়াসলি বলছি, ভালো লাগছে, স্রোতকে খুব ভালো লাগছে। কেন স্বপ্ননীলাকে ভালো লাগে? হ্যাঁ স্বপ্নীলাই তো, স্রোত ভালো লাগছে। না স্বপ্ননীলা স্রোত, স্বপ্ননীলা কে গো? স্বপ্নীলা, হ্যাঁ স্বপ্নীলাকে খুব ভালো লাগছে, ঠিক বলেছি, কারেক্ট আছে, হ্যাঁ ভুল করলে বাবা। কেমন করে একটা ডায়লগের মতো করে একটা ক্লিনিক্যালি বললো না, রোবট তোকে খুব ভালো লাগছে, অ্যাক্টিং করে বলছো কেন? মন থেকে বলো। তোকে খুব ভালো লাগছে, আচ্ছা সিনটা কিন্তু আমার সঙ্গে করতে হবে, মনে থাকে জানো? শ্রোত একটু বলুক। হ্যাঁ সার্থক স্যার, অ্যাক্টিং না, সার্থক স্যার আপনাকে সত্যি খুব ভালো লাগছে, সত্যি এটাও অ্যাক্টিং। আজকে সত্যি খুব ভালো লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। আমি আজকেই ভালো লাগছে। বলিনি, আমি কালকেও বলেছি, মানে এই লোকটাতে বেশ ভালো লাগছে তোমাকে। কালকে বলেছিলি? হ্যাঁ কখন? ওই ছবি তোলার সময়। ও হ্যাঁ, বাবা ছবি তোলার ডেট পাওয়া যায় না, এটা তো তোমাকে আগে থেকে জানিয়ে রাখা উচিত। ছবি তুলতে বললে ও এখন ছবি তুলবি, দাঁড়া বলে নে, আমি সিনে কখন যাবো কে জানে, দাঁড়া দেখছি হ্যাঁ আসছি হয়ে গেলে বলিস। ঘুমাচ্ছ কেন? ও বলা হয়ে গেছে। হ্যাঁ আমি যখন ডায়লগ বলি তখন এরকম করে, মানে ভীষণ ভাও খায় না? ভীষণ, মানে এত অ্যাটিটিউড যে কোথায় রাখে, মানে অ্যাকচুয়ালি মন থেকে বলছিস কথাগুলো? মন থেকে বলছি। কালকেই বললো তুমি না খুব ভালো, আজকে আবার আমি খারাপ হয়ে গেলাম। আমি পরশু বলিনি তুমি খুব খারাপ? পরশু বলেছিলে, তার আগের দিন আবার বলছে ভালো, হ্যাঁ মানে একদিন চেঞ্জ, একদিন ছাড়া হ্যাঁ। আরে এমন কাজ করে না, ভালো বলতে ইচ্ছে করে না, মানে এইভাবে বলিস না, এমন এমন কাজ করে, কি করে ক্লিয়ারলি বল। হেডলাইন হয়ে যাবে। আরে করো না এরকম, আমি তো নিষ্পাপ মনে বলি বলো। হ্যাঁ ওটাই তো সমস্যা। আরে আমি বল। না এটা বলবো না, থাক। রেখেছিল, বলবো স্টকে ছিল, ওটা স্টক আছে এখানে, বেছে বেছে বল, সিলেক্ট করে বলে আর কি, তাই তো? হ্যাঁ আর দেখো সিঁদুরটা পরিয়েছে, নাকে একটুও সিঁদুর ফেলেনি, এটাই আমার সবথেকে বড় কমপ্লেন। তোকে ওখানে সিঁদুর বিদুর আছে কারো? আমি তো বলে দিই, ফার্স্ট ট্রাইয়ে ফেলেনি, সেকেন্ড ট্রাই আমাকে বলে দিতে হবে নাকে ফেলো। নাকে ফেলো বলে দিচ্ছে বারবার, এখানে আমি তো ভয় লাগছে, নাকে যদি না পড়ে খ্যাক 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 করে। এমনি করছে, সেকেন্ড বার যেই বলেছি নাকে ফেলো তখন হচ্ছে করে কাঁপতে নাকে কাঁপতে। গ্লো শট নিলে বোঝা যাবে, দেখ নাকে পড়েছে। পরে পড়েছে বলার পর, তোমাকে থ্রেড ঠিক আছে, দেওয়ার পর পড়েছে। ঠিক আছে, ভালো লাগছে বলো নাকে পড়ে? পূর্ব অপূর্ব। রাইট একটু বললো একদম বিয়ের লগ্নে বিয়ে হয়েছে, একদম রাইট তো, আর proper ভাবে। এইটা সারাক্ষণও বলে যাচ্ছিল, বিয়ের লগ্নে বিয়ে হয়েছে, একদম ঠিকঠাক ভাবে মন্ত্র পড়ে বিয়ে হয়েছে, অগ্নি সাক্ষী অগ্নি রেখে সাক্ষী, বিয়ে হয়েছে। হ্যাঁ আর তুমি আবার ওখানে মন্ত্র পড়ছিলে, সেটা মজা করছিলাম। কতটা ইচ্ছা ছিল। কত ইন্টারেস্ট দেখছো মনে মনে মনে, লাড্ডু দিল মে লাড্ডু ফুটা। হয়ে গেছে, বলে দিয়েছিস তুই? বলে না আমাকে তো কথা বলতে দাও। না তুই বলছিস তো, আমি বল। বলবো না, আমি বলবো না। কথা বলতে দেয় না বলছে, কিন্তু তোমাকে হাঁপিয়ে গেলাম, মানে ওর সাথে লড়তে হয় রীতিমতো, নাহলে আমি জিততে পারবো না, হেরে যাবো, আমি Thank you বলো। হারছি। Thank you বলো। Thank you. আমাকে বলেছিল যখন প্রথম এখানে এসেছিল, আমাকে বলেছিল দ্যাট আমি খুব শান্ত, সবাই বলে আমি খুব কম কথা বলি। কখন বললাম? তুমি বলোনি? আর আমি চুপচাপ হ্যাঁ চুপচাপ বলেছিল, আমি খুব কম কথা বলি, আমি চুপচাপ। আমি বললাম কোথায়, আমি তো প্রথম দিন থেকে দেখিনি। তো থ্যাংক ইউ বলো, আমি তোমার কথা বলাতে পারি। ছিলাম চুপচাপ, কিন্তু তোকে যখন তোর সঙ্গে প্রথম কথা বললাম তখন মনে হলো না চুপচাপ থেকে হবে না, তো তাই আমি তোর সাথে সাথে আমি কথা বলতে শুরু করলাম, ওই যে শুরু করলাম এখনো চলছে। শ্রোত তো এখনো
বাচ্চা সংসার সামলাবে কি করে? খুবই নিরীহ। খুব ছোট্ট মতন শিশু, নিষ্পাপ শিশু। আহারে, দর্শকও ভাবছে। উফ, আমাকে বলেছে রান্না বান্না করে খাওয়াতে হবে ওদের বাড়িতে গিয়ে, এটা কি করে সম্ভব? হয়ে যাবে, হয়ে যাবে। পড়াশোনা করতে হবে, রান্না বান্না করে খাওয়াতে হবে, পড়াশোনা বাড়ি- থাক না, পড়ার দরকার কি আছে, বিয়ে হয়ে গেছে। আমি বলেছি ফুলসজ্জার রাতে গিফট দিতে হয় না একটা করে, আমি বলেছি আমাকে এই আর 2টা সেমিস্টার বাকি আছে, ওটাতে ফার্স্ট করিয়ে দিন, তাহলে আর কোনো গিফট দিতে হবে না। ঠিক আছে, পাক্কা? বাকিরা ফেল করুক। প্রমিস করো। প্রমিস কর। প্রমিস এরকম স্যার না আর একটাও নেই পৃথিবীতে। যাই হোক, এই জন্যই তো বিয়েটা করেছি, কি ভাবছো? ও মানে সব স্বার্থ। তুইও বিতস্তার মতো। বিয়ের দিন এক্স আমি ত্যাগ দিয়ে দেবো, আমি এখনই গাঁটছড়া খুলে পালিয়ে যাবো। দেখুন কি করছে, গড সে দেখো ইসকো। খুলে দেবো। না, ছেড়ে দিয়েই যাচ্ছে তখন থেকে। তুমি তোমার এক্সের নাম নিয়ে নিয়ে ঘুরে তোমার ওর জন্য আমাদেরকে বাইরে মাঠের আগে মধ্যে গরম গরম না ঠিক আছে, গরমে কতক্ষণ কি, ঠিক আছে আমার একটু ঠিক আছে। সমস্যা। আরে আমি কিছু বললাম, ঠিকই বলেছি। তাহলে এক্সপ্রেশনে বলছো কেন ওরকম? না, না, চোখে চোখে বলে দেয় সব। ক্যামেরা দিন এক্সপ্রেশন তোর দিকে দিয়ে তাকিয়ে। আমাকেই তো বলো চোখে চোখে এরকম করে সবকিছু, মানে সারাক্ষণ জানো না তুমি সিনের মধ্যে সিন করছি তখনও চোখ দিয়ে বলে দেয় এরকম তার করে। মানে ভাবুন কত কম কথা বলে, তাই না? হ্যাঁ আমি একটু বেশি বকি। স্বার্থকে চোখে চোখেই কথা বলতে হয়, মানে মুখটা টক্কর খোলা চল, রাখা হয় না। টক্কর হয়, টক্কর। এই তো তা দিদি জামাইবাবু কি অ্যাডভাইস দিল? দিদি জামাইবাবু, তুই বল। হ্যাঁ অনিদার কথা, স্রোত আর অনিদার সম্পর্কটা না একটা সুইট সম্পর্ক ছিল, যেটা আস্তে আস্তে তিক্ততায় পরিণত হয়েছে। মানে অনির্বাণদা এমন এমন কাজ করেছে যে ওইটার পর স্রোতের ট্রাস্ট করা মুশকিল হয়ে যাচ্ছে। তো ওদের বিয়ে থেকে আমি কোনো সাজেশন নিতে চাই কিনা সেটা সেটা আমি শিওরলি বলতে পারছি না, কারণ ওদের সম্পর্কটা তো হ্যাঁ, খুবই কমপ্লিকেটেড, খুবই একটু কমপ্লিকেটেড। তো আমরা ওই না একটু খুবই কমপ্লিকেটেড, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের ওই 1 বছরের সম্পর্কে ওইখান থেকে নিয়ে কমপ্লিকেশন বাড়ানো দরকার নেই, আমরা নিজেরাই নিজেদের কমপ্লিকেশন বাড়াতে হ্যাঁ, থাকি সবসময়। আমরা নিজেরাই কমপ্লিকেটেড, কেউ কাউকে বলতে পারছি না, দুজনেই দুজনকে ভালোবাসি। কমপ্লিকেটেড হবে হলো আঙ্কেলের লাইফ, আমরা হ্যাঁ। দুজন তো একই বাড়িতে, এবার আঙ্কেলের লাইফটা হবে কমপ্লিকেটেড। আঙ্কেল কচুরি বলছি, ঘুগনিদা, পিসিমণি, ঘুগনিটাকে বলছে কচুরি। মানে আমাদের আমরা দুজনে একসাথে হব, আর ওই যে সাপে নেউলে যাকে বলে পিসিমণি তুমি থাকবে তো? থাকবে। পিসিমণি থাকবে ওর আমাদের সাথে, নিয়ে কমপ্লিকেশন দেখাচ্ছি, তারাও না সংসার করি তোমার সাথে, হ্যাঁ, হয়ে গেল। তারপর দেখো কি করি আমি। আঙ্কেল কিন্তু খুব ভালোবাসে, আঙ্কেল আঙ্কেল। কিন্তু বৌমা বলতে একদম বউ নিজের মেয়ে, সার্থক স্যারকে বলবে গেট আউট। নিজের মেয়েই মনে করে, আমাকে অতটা ভালোবাসে না, ওকে যতটা ভালোবাসে। হ্যাঁ নিজের নিজের মেয়ে। জন্য কিন্তু এত সাপোর্ট না, এই যে না। এটা দিয়েছে আমাকে আঙ্কেল, এইটা দিয়েছে আমাকে আঙ্কেল, মায়ের দেওয়া গয়না আমার, তোমার মায়ের গয়না তো এখন থেকে প্ল্যান করে রেখেছে, মানে সেটাও আমি দিতে আগে থেকে। বলছি। বলছে বলছে ওই বা কেন দিচ্ছ? এটা ওরা ওর মায়ের গয়না দিচ্ছে আমাকে, বলছে এটা ওকে কেন দিচ্ছ? আমি বললাম তুমি কেন, তুমি এটা পরে ঘুরবে? বৌমার সঙ্গে গল্প করবে, অনেক প্ল্যান তার। হ্যাঁ, আরে নিজের মেয়ের মতো করে রাখবে, সবসময় ইচ্ছে ছিল একটা ফুটফুটে মেয়ে বাড়িতে ঘুরে বেড়াবে, ওটা আমি। সামনে ফাইনাল সেমিস্টার আছে, ঠিক আছে, পড়াশোনা ঠিকঠাক করো, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট পড়াশোনা আগে, তারপর সবকিছু। দেখছো তো বিয়ের সময় বিয়েতে দিন বলো, বিশ্বাস করো শুভ দৃষ্টির আগে বলছে পড়াশোনা, হ্যাঁ এই তো হচ্ছে পড়াশোনা, মানে আমি শুভ দৃষ্টিতে পড়তে পড়তে বিয়ে করব। কি অবস্থা! কি স্টুডেন্ট, তুই পড়াশোনা করবি না? এই তুই বলে দে, আমার- না, তুমি পড়াশোনা করবে না? হ্যাঁ, রিয়েল লাইফে ফিরে এসেছিল হঠাৎ করে একটা ওইটাই হয়ে যায় আমাদের সমস্যা, রিয়েল লাইফ এক, হ্যাঁ, আমার সবসময় ঝগড়া। কেন করো রিয়েল লাইফে ঝগড়া? না, এবার তুই বল, আমি দায়িত্ব নিচ্ছি, এবার তুই ধর। না আমি ধরবো না, ঠিক আছে, কিছু তো আমি তোমার এই বোঝটা ধরছি, তুমি একটুখানি এটা ধরতে বোঝ? পারো রোজ বলছে। হ্যাঁ দেখুন কত ভালোবাসে। তার কথা বললে এটা তো আমার বোঝই মনে হচ্ছে। হ্যাঁ তাও তো ঠিক। বিতস্তা, কেমন কে বিতস্তা? বিতস্তা না? জানি না আমি, ইয়ে হবে। বিতস্তা তো জীবনে একবার বিধ্বস্ত করে দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কত বড় একটা সিন করলাম আমরা বিতস্তাকে বিতস্তাই নিয়ে। তো সার্থককে এরকম বানিয়ে দিয়েছে। এমন ভালোবাসতো মেয়েটাকে যে নিজের পার্সোনালিটিটাই ঘেটে ফেলেছে। হ্যাঁ, আমি এটা ডায়লগেও বলেছি, হ্যাঁ। কতটা ভালোবাসতো। বল কিভাবে বলেছিলি ডায়লগটা? নাম বলবো কেন? দুজনকে যদি জিজ্ঞেস করি পছন্দের প্রেমের ছবি, মানে ফিল্ম কোন পছন্দের? রোমান্টিক সিনেমা হুম? বল। ওম শান্তি ওম।
হ্যাঁ, ওখানে লাস্টে ওই যে যখন ভূতটা চলে যায় আমি খুব কেঁদেছিলাম ছোটবেলা থেকে। ও আমার শান্তি, আসল শান্তির প্রেমটা না আমার খুব ভালো লাগে। কুছ কুছ হোতা হ্যায়, ও হ্যাঁ, ওটাও ভালো লাগে, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ওটাও ভালো লাগে। বিজারা। ভিসারা তো খুবই ভালো, কিন্তু এটা খুব কষ্টে, না না কষ্টের সিনেমা বলবো না, এটা হ্যাপি সিনেমা বলো তো ভালো। হ্যাপি। অ্যাকচুয়ালি আমার না ধড়কন খুব ফেভারিট, ধড়কন আমার সব থেকে ফেভারিট মুভি, আমি সারাক্ষণ দেখি। ওই টাইমে অনেক অনেক প্রচুর ভালো ভালো সিনেমা বেরিয়েছে। আমি যে ছোটবেলা থেকে ধড়কন কতবার দেখেছি, অক্ষয় কুমারও বোধহয় অতবার দেখেনি যতবার আমি দেখেছি। বাহ, হ্যাঁ, জানিয়ে দিস আজকে দেখেছিস কতবার। কাশ জানাতে পারতাম অক্ষয় কুমারকে। উফ। ব্যাস। চলো, আমি পরের প্রশ্নটা যেটা করতেই যাচ্ছিলাম, যে কোন হিরোকে বা হিরোইনকে পছন্দ। অক্ষয় কুমার, অক্ষয় কুমার, অক্ষয় কুমার। এসআরকে। এসআরকে হিরোইন হচ্ছে আগে ক্যাটরিনাকে ভালো লাগতো, বাট এখন শ্রদ্ধা কাপুর আর তামান্না হ্যাঁ, ভাটিয়া। শ্রদ্ধা কাপুর। তামান্না ভাটিয়া। শ্রদ্ধা কাপুর। তামান্না ভাটিয়াকে তো ভালো লাগবেই। ব্যক্তিগত না। লাভ অর মানি? বোথ। বোথ। আর দুজনের মানে একে অপরের একটা একটা ভালো গুণ আর একটা করে ব্যাড হ্যাবিট যদি বলো। ভালো গুণ, মৈনাকদার অনেকগুলো ভালো গুণ আছে। ব্যাড হ্যাবিট, ভালো গুণ বলতে খুবই কোঅপারেটিভ, আর আমার মৈনাকদার সাথে একটা খুব ভালো বন্ড, মানে ক্লিক ওয়ালা বন্ড হয়েছে একটা, বিশাল ভালো। আর খারাপ হ্যাবিট, খারাপ হ্যাবিট হলো খুব খুব নালিশ করে, ভীষণ নালিশ করে সব সময়, মানে আমি একটা কিছু করলাম সঙ্গে সঙ্গে নালিশ করতে চলে যাবে জয়দীপদার কাছে, ডিরেক্টরের কাছে আমাদের। স্রোত খুব ভালো মেয়ে, খুবই কোঅপারেটিভ, ডে ওয়ান থেকে বলেছি আগে। তো এমনি ওর পজিটিভ দিকই বেশি, নেগেটিভ দিক এখনো অবধি আমি দেখিনি। সবসময় হাসি খুশি মেয়ে, সবসময় মিশুকে খুব, আর খুবই একটু 1% ওর মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, খুবই সিম্পল, খুবই সাধারণ, খুবই সরল একটা মেয়ে। তো নিরীহ নিরীহ একটা মেয়ে। তো আমি ওর নেগেটিভ আমি তো দেখিনি কিছু। আজ কিন্তু সার্থক স্যার অনেক কমপ্লিমেন্ট। হ্যাঁ, পুরো ইম্পর্টেন্ট, সকলকে রেসপেক্ট করে। ইভেন ধরো ধরো গায়ে পা লেগে গেছে, প্রণাম করবে সব সময়। ওটা কি, তো না, সবাইকে রেসপেক্ট করে, সকলকে রেসপেক্ট করে। আর লাস্টলি আর সবার, আর একটা হচ্ছে আমি আমি খুব কেস বাবা, খাইয়ে দিই, compliment। আমি খুব কেস খাইয়ে দিই, সবসময় বকুনি খায়, ও ফেসে যায়। হ্যাঁ। তো এটা একটা আছে। স্বীকার করলো কি? দেখো শিখা, আমি তো বুঝতেই পারছি না এই এক বছরে এত চেঞ্জেস, একটা সিঁদুর পরিয়ে এত চেঞ্জেস। না, না, বছরে যত দেখো, কমপ্লিমেন্ট পাইনি, একটা সেকেন্ডে আমি এত compliment যেটা সত্যি পেয়েছি। সেটা তো বলতে হয় না। মনে তো হচ্ছে না 1 বছর সময় লাগবে। না, প্রেমটা হতে বোধহয় এতটা সময় লাগে। বাজে বকিস না, হ্যাঁ, মনে হচ্ছে না সময় লাগবে। বল, আমি তো বলে যাচ্ছি, হ্যাঁ, এবার সংলাপ নেই আর আমার বল। না না আর সংলাপ নেই আমার। এবার লাস্টলি বলতে হবে, দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে বলবো যে আমাদের শ্রোতার সার্থকের এই জুটিটাকে আত্মা কম বাবা কেন এরকম করো তুমি। হ্যাঁ, শ্রোতা সার্থকের জুটিটাকে এতটা ভালোবাসা দিয়েছে, আমাদের এই দুষ্টু মিষ্টি প্রেমটাকে এতটা ভালোবাসা দিয়েছে। 1 বছর ধরে আমরা এই জার্নিটাতে আছি, আমাদের এই সিরিয়ালে 1 বছর পূর্ণতা হয়েছে। তো এটার জন্য আমরা খুব সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, আর সবাইকে বলতে চাই এভাবেই মিঠিচোরা দেখতে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, আশীর্বাদ করবেন, যাতে আগামী দিনে মিটিজোড়া আরো আরো অনেক দূর এগিয়ে যাক।